আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ফেসবুক বন্ধুরা, আমি এর আগেও দুটি পোস্ট দিয়েছিলাম। এই যে দেখতেছেন, এই গাছটি হচ্ছে ফুটকা গাছ। আমাদের এলাকাতে ফুটকা গাছ বলে, আপনাদের এলাকায় কি গাছ বলে আমি জানি না। আপনারা যদি জানা থাকে তাহলে বলে দেবেন। এই ফুটকা গাছটি আপনাদের জন্য এত উপকারিতা যা বলার বাহিরে। যাদের ডায়াবেটিস আছে, আপনারা যদি যেখানে পান ৪টা ৫টা ৬টা করে মুখে দিবেন আর চাবাবেন আর খাইবেন। কারণ হচ্ছে এটি ডায়াবেটিসের জন্য খুবই কার্যকরী একটি প্রাকৃতিক ঔষধ। এই জিনিসটা আপনারা সবসময় খাইতে পারেন এবং সবসময় আপনি এই জিনিসটা সংরক্ষণ করে শুকিয়ে তারপরে আপনি আপনার একটি কৌটাতে সংরক্ষণ করে রাখতে পারেন এবং সবসময় ৫-৬টা পরিমাণ বিচি দিয়ে আপনি ১ গ্লাস পানিতে ভিজিয়ে তারপরে খেতে পারেন। এটা যারা যারা ডায়াবেটিস আছে তাদের আপনাদের প্রত্যেকেরই অত্যন্ত কার্যকরী এবং খুবই ভালো। আপনারা এই জিনিসটা লক্ষ্য করবেন এবং এই জিনিসটা সেবন করার চিন্তা ভাবনা করেন। আপনি কিছুদিন করে দেখেন, এটা কোনো কিনা লাগে না, আপনি বন জঙ্গল থেকে পেয়ে যাচ্ছেন এবং এই জিনিসটা খুবই কার্যকরী প্রাকৃতিক ঔষধ, আল্লাহর দান। আপনারা এই জিনিসটা বারবার আমি বলছি যে আপনারা এটা সেবন করে দেখেন, অবশ্যই আপনার ডায়াবেটিসের জন্য খুবই খুবই কার্যকরীতা হবে। যাই হোক, আজকে আপনাদের কাছে এই ব্লগটি নিয়ে আসলাম। আপনারা যারা উপভোগ করবেন, যারা এটি ব্যবহার করবেন, অবশ্যই তার প্রতিকারটা বুঝবেন যে এটা কি ভালো হয় না মন্দ হয়। এবং যারা এটি ব্যবহার করবেন, আপনারা একটু কমেন্টসে জানাবেন যে আসলে কতটুকু ভালো হয়েছে। আমি নিজেও জানি এটা খুবই ভালো এবং প্রাকৃতিক একটি উপায়ে আপনার ডায়াবেটিসটা আপনি নির্মূল করতে পারতেছেন। যদিও সম্পূর্ণ নির্মূল না হয় তাহলে নিয়ন্ত্রণে চলে আসবে অবশ্যই এবং আপনি সব ধরনের খাবার তখন খাইতে পারবেন এবং সব ধরনের খাবারের চাহিদা আপনি পূরণ করতে পারবেন। তাই আজকে মতো এখানেই বিদায় নিতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। সবার প্রতি রইল আমার অন্তরের ভালোবাসা ও শুভেচ্ছা। সবাই আমার এই ভিডিওগুলি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।